জ্বালানি তো এখনও গভর্নমেন্ট কন্ট্রোল করেন, এটা তো প্রাইভেটাইজেশন দেওয়া হয় নাই। সো আমাদের যে সমস্যাটা হয়েছে, জ্বালানি একসময় আমাদের যে সক্ষমতা ছিল, এক্সপ্লোরেশনটা বন্ধ করে দেওয়া হলো। এক্সপ্লোরেশনটা বন্ধ করে দিয়ে পুরোপুরি প্ল্যান করা হলো যে আপনার ইম্পোর্ট বেস জ্বালানি দিয়ে আপনি এটার হলো সমস্যার সমাধান করবেন। রাইট ডিসিশন হয়তো দুইটা পাশাপাশি করা, যে আমার এক্সপ্লোরেশনও চলবে, আমি জ্বালানিও ইম্পোর্ট করতে পারবো এবং ফর দ্য টাইমিং এটা হলো সাপোর্ট দিব। সো ওই যে এক্সপ্লোরেশনটা বন্ধ হইলো, ওইটার সাফারিংস এখন হচ্ছে। ফরচুনেটলি এখন আপনার রিজার্ভ বাড়ছে এক্সপোর্ট অ্যান্ড রেমিটেন্সের কারণে, এবং অন দ্য আদার হ্যান্ড এলএনজি প্রাইস ওয়ার্ল্ড ওয়াইড কমে আসছে। এই কারণে ধরেন আমরা এখন চাইলে আমাদের এফএসআরইউর ক্যাপাসিটি অনুযায়ী সর্বোচ্চ পরিমাণ কার্গো আমরা আনতে পারতেছি। সো এখন সাইড বাই সাইড 3টা কাজ করতে হবে জ্বালানি সমস্যার সমাধান। এক্সপ্লোরেশন কন্টিনিউ করতে হবে, এখন এক্সপ্লোরেশন হলো আপনি পাবেন কি পাবেন না এই নিশ্চয়তা নাই, ওই চ্যালেঞ্জ নিয়েই সবাই এক্সপ্লোরেশনে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার 4 নাম্বার বা 3 নাম্বার এফএসআরইউ আনতে হবে, যাতে করে আমাদের ফরেন কারেন্সির সক্ষমতা থাকলে এই রিগ্যাস্টিফিকেশন করতে পারে, এইটা সাপোর্ট দিতে পারে। 3 নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনাকে যে সাস্টেনেবল এনার্জি যেটা হলো সোলার, সেইটাতে যেতে হবে। ঠিক, সেটা যাওয়ার জন্য যে নিয়ম কানুনগুলো সেগুলো সহজ করতে হবে, সহজ করে পারমিশনগুলো দিতে হবে। ট্যারিফ নিয়ে আপনি নেগোশিয়েট করেন, কিন্তু একটা অ্যাপ্লিকেশনের পরে আপনার পারমিশন দিতে যে 1 বছর নষ্ট করি আমরা, এই 1 বছর কিন্তু প্রাকৃতিক দানটা নষ্ট করলাম। ঠিক আছে? সো আমার নিজের রুফটপ আছে প্রায় 10 মেগাওয়াট, হ্যাঁ, বিকজ অফ মাই টেক্সটাইল ফ্ল্যাট ইন্ডাস্ট্রি। আরএমজিতে মোস্ট ফ্যাক্টরি হলো ভার্টিক্যাল, ওই রুফটপ দিয়ে কিন্তু মেনটেন হবে না, এবং আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের যে টার্গেট অ্যাটলিস্ট 20% সেটাও কভার করা যাবে না। সো এই জায়গাটায় ফোকাস করে একদম খুব মানে বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে হবে। কে কবে চুরি করছে সেই জন্য সব বন্ধ করে রাখবো, এইটাও হইতে পারবে না। সো এইটাও করা উচিত। এই 3টা কাজ যদি সাইমেন্টাসলি করা যায়, তাহলে এই জ্বালানি সমস্যার সমাধান হবে। আর জ্বালানি সমস্যার সমাধান না হইলে আপনার ব্যাকওয়ার্ড স্ট্রং হবে না। আবার আমরা যে বলতেছি না যে কটন থেকে আমরা ম্যানমেড ফাইবারে যাব, তো ফিলামেন্ট তৈরি করবেন, আপনার ইয়ার্ন তৈরি করবেন, এইটার জন্য কেন এনার্জি লাগবে? এটা ইলেকট্রিসিটিতে চলে, কিন্তু গ্রিডের ইলেকট্রিসিটি চলবে না। ইটস এ প্রসেস ইন্ডাস্ট্রি। 5 মিনিটে 10 মিনিটের জন্য বন্ধ হয়ে গেলে ওই ফুল প্রসেসটা নষ্ট হয়ে যাবে, আর একটা প্রসেস নষ্ট হয়ে গেলে আপনার ওই মাসের প্রফিট থাকবে না। সো ইটস এ ভেরি মাচ টেকনিক্যাল। তো এইটা লাগবে। চায়না কি করে? চায়না কিন্তু ক্যাপটিভের পারমিশন দেয় না, বাট চায়না করে এইসব ইন্ডাস্ট্রি 2টা 3টা লাইন থাকে ডেডিকেটেড, একটা কোনো কারণে সমস্যা হলো আরেকটা চালু হয়ে গেল। সো এইগুলা যদি সিদ্ধান্ত নেওয়া হয়, আমাদের কথা শোনা হয়, হ্যাঁ, শুনলে আমরা তো রয়েছি গ্রাউন্ডে, প্রতিদিন এইগুলো ফেস করতেছি। সেইগুলো থিওরি দিয়ে কাজ হবে না। শুনতে চাইলে শুনবেন, না শুনতে চাইলে সাফারিং আমাদের হবে, দেশ সাফার করবে। কিন্তু শুনতে তো চাচ্ছেন না, সম্প্রতি আপনি বলেছেন। হ্যাঁ, শুনতে চাচ্ছেন না, এটা বাস্তবতা। হয়তো আরও অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, সেই জন্য শুনতে চাচ্ছেন না। অথবা আমার কাছে যে নিউজ আসছে ওনার পর্যন্ত পৌঁছাই নাই আমাদের চিঠিটা, যে উনি জানেনই না, এসে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে, পরবর্তীকালে অন্যভাবে এটা কভার করার চেষ্টা হয়েছে। এটা নিয়ে আমাদের কোনো এত বেদনা নাই। আমরা তো পার্সোনাল ইন্টারেস্টে ওনার সাথে দেখা করতে চাই না, বাট আমার রেসপন্সিবিলিটি আছে বিং এ প্রেসিডেন্ট অফ বিজিএমএ, যেহেতু মেম্বার আমাকে ভোট দ্বারা নির্বাচিত করেছে, তো মেম্বারদের প্রশ্নের সম্মুখীন আমি হইতে হয় আমার প্রতিনিয়ত, যে আমি কী করছি। কারণ আমার চেষ্টাটা যে করেছি আমি এটা প্রমাণ করার জন্য আমাকে এটা বলতে হয়েছে।